সাবধানও করাচ্ছেন না, আপনি আমাকে বারণও করাচ্ছেন না। আপনি ভাবছেন ও তো আমার সাথে অন্যায় কিছু করছে না, ও তার যার সাথে করছে করছে, আমার কি, আমি কেন বাধা দিতে যাব, আমি কেন বলতে যাব? এতে কিন্তু দুজনেই দোষী। না ভাই, আপনার আশকারাতে হয়তো যে মানুষটা অন্যায় করছে সে দেখবেন আরও বেশি প্রশ্রয় পাবে। তাই প্রথম স্টেপেই ভাই বাধা দিন, প্রতিবাদ করুন, মুখ ফুটে বলুন, আপনি আপনার মতো করে তাকে বুঝিয়ে বলুন। যখন 10 জন 20 জন সবাই মিলে একত্রিত হয়ে দেখবেন যারা অন্যায় করছে তাদের বাধা দেবেন, ঠিক দেখবেন ওরা একটা সময় অন্যায় কাজ করতে 10 বার ভাববে। আর একটা কথা বলি ভাই, আমরা আমরা ভাবি যে জীবনে এই দুঃখ, জীবনে এই কষ্টগুলো কোনোদিনও আমাদের ছেড়ে যাবে না। না ভাই, জীবনে দুঃখ কষ্ট এটা স্থায়ী নয়। আজকে আপনার জীবনে দুঃখ, দুদিন বাদে দেখবেন আপনার জীবনে সুখ আসছে। সুখ দুঃখ আসলেই না চক্রাকারে চলছে, চক্রবৎ পরিবর্তন্তে দুঃখানিচ সুখানিচ। কখনো কারোর সময় এক থাকে না। আপনি যতক্ষণ না মন থেকে তৃপ্তি পাচ্ছেন, আপনি যতক্ষণ না মন থেকে সন্তুষ্ট হতে পাচ্ছেন, সে আপনি যত রোজগার করেন না কেন ভাই, কোনো দিনও আপনার সংসারের অভাব অনটন দূর হবে না। কারণ মেন সমস্যাটা তো আপনার মনে। আপনি আসলেই কোনো কিছুতে সন্তুষ্ট হতে পারেন না, আপনি আসলেই কোনো কিছুতে খুশি হতে পারেন না। সব সময় মনে রাখবেন, কিছু আমরা সাথে করে নিয়ে আসিনি, আর কিচ্ছু আমরা সাথে করে নিয়েও যাব না। সব কিছু ছেড়েই আমাদের চলে যেতে হবে। তাহলে কেন এত অশান্তি, কেন এত ঝগড়াঝাটি? আমি এমন অনেক পরিবারে দেখেছি, 2 ভাই এক বাড়িতে আছে, মাঝখানে বিশাল দেওয়াল, সামান্য একটু জায়গা সম্পত্তি নিয়ে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি বাঁধাচ্ছে। আমি এমন অনেক পরিবারে দেখেছি ভাই, আলু সেদ্ধ ভাত খেয়ে আছে, তবুও দেখবেন নিজেদের মধ্যে কত খুশি, কত আনন্দ, অনেক ভালোতে আছে। এর কারণ কি? কারণ হচ্ছে যে যে পরিস্থিতিতে আছেন ভাই, মানিয়ে চলা। সামান্য একটু জায়গা সম্পত্তির জন্য আমরা অশান্তি করি, সামান্য একটু জায়গা সম্পত্তির জন্য আমরা ঝগড়াঝাটি করি। ভাই ভাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই এটা কি ঠিক? না ভাই, এটা ঠিক নয়। বরং আপনার যতটুকুন আছে ভাই, সেটাই আপনার কাছে অনেক। পারলে সেখান থেকে অপরকে দান করুন।